চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার গ্রুপ লিমিটেড সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ ভেঞ্চার গ্রুপ তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটি শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে রাখে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। বাংলাদেশে সেই সকল বিভিন্ন জেলায় নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনারা উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে বাংলাদেশের কোন কোন জেলায় কত তারিখে এবং কোন সময়ে গিয়ে আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। তো আকিজ ভেঞ্চার গ্রুপের যে সকল বিভাগগুলো রয়েছে, অর্থাৎ যে সকল বিভাগে দ্বারা তাদের বিভিন্ন প্রোডাক্ট বা পণ্য বিক্রয় করে থাকেন, সেগুলোও তারা নাম এখানে উল্লেখ করে দিয়েছেন। এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ ডেইরি লিমিটেড, আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে। অর্থাৎ তারা যে পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে, সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার এবং তাদের যে গ্রুপের যে বিভাগগুলো রয়েছে, সেগুলোরও কিন্তু তারা নাম এখানে উল্লেখ করে দিয়েছে। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে আবারও পড়ে নিবেন। তো আপনি যদি এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনাকে যে সকল পণ্য বা প্রোডাক্টগুলো বিক্রয় করতে হবে, সেগুলোরও তারা নাম এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন জুস রয়েছে, কোমল পানীয় রয়েছে, কার্বন অ্যান্ড বেভারেজ, ডেইরি পণ্য সামগ্রী, পাউডার মিল্ক, পাস্তুরাইজড মিল্ক, টয়লেটিস পণ্য রয়েছে যেমন সাবান, ডাইপার, ডিটারজেন্ট পাউডার, এয়ার ফ্রেশনার, ডিশওয়াশ, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। এছাড়া বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই ধরনের পণ্য বিক্রয়ে যাদের পূর্বে বা আগে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে বা কোনো প্রতিষ্ঠানে আপনারা এই ধরনের পণ্য বিক্রয় করেছেন কোনো দোকানে বা কোনো শোরুমে, তারা যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি এখানে বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে সমস্যা নেই, আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আবেদন করতে পারবেন। নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে বলা হয়েছে এবং নতুন চাকরি প্রার্থীরা আবেদন করলেও আপনারা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়ে যাবে। তো একটু আগে আমি যে বিষয়টি বললাম যে এই পদটির নাম হচ্ছে সেলস অফিসার, অর্থাৎ যে পদে তারা এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে, সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। অর্থাৎ 18 বছরের কম বা 30 বছরের বেশি কিন্তু হওয়া যাবে না। অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। এবং উচ্চতার কথাও তারা এখানে উল্লেখ করে দিয়েছে। সর্বনিম্ন ৫ ফিট ৪ ইঞ্চি উচ্চতাধারী হতে হবে। অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে তারা উচ্চতার কথা উল্লেখ করেছে। এটি বুঝিয়েছে যে অবশ্যই আপনাকে কিন্তু একটু স্মার্ট হতে হবে। তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। কারণ মার্কেটিং বিভাগে অবশ্যই তাদের স্মার্ট লোক প্রয়োজন। তো আপনি একটু নিজেকে স্মার্টলি তাদের সামনে প্রেজেন্ট করবেন। তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে খুব সহজে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে, সেগুলো হচ্ছে রুট প্ল্যান অনুযায়ী অবশ্যই আপনাকে কাজটি করতে হবে। মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। দোকানদারের কাছ থেকে আপনাকে পণ্যের অর্ডার নিতে হবে। মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনাকে কিন্তু অর্জন করতে হবে। এখানে মাঝখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত পান্থপথ অফিসে সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই আকিজ ভেঞ্চার গ্রুপে যে হেড অফিস রয়েছে পান্থপথে, সেই হেড অফিসে কিন্তু সপ্তাহে প্রতি শনিবারই কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা যারা ঢাকাবাসী রয়েছেন বা ঢাকাতে অবস্থান করছেন, তারা চাইলে প্রতি সপ্তাহের যেকোনো একটি শনিবারে গিয়ে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করে আসতে পারেন এবং আপনি যোগ্যতা স্বরূপ হয়ে গেলে বা তাদের যোগ্যতার সাথে মিলে গেলে কিন্তু আপনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন। সরকারি ছুটি ব্যতীত, অর্থাৎ কোনো শনিবার যদি সরকারি ছুটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সেই শনিবারে যাবেন না। অবশ্যই সরকারি ছুটির বিষয়টা আপনারা মাথায় রাখবেন। দেখবেন যে আপনারা যেই শনিবারে যাচ্ছেন, সেই শনিবারে কোনো সরকারি ছুটি আছে কিনা। যদি সরকারি ছুটি না থেকে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যেকোনো একটি শনিবারে গিয়ে ঢাকার হেড অফিসে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 13/1/ক পান্থপথ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে কিন্তু তাদের এই হেড অফিসটি রয়েছে। এছাড়া বাংলাদেশের আরও বিভিন্ন জেলায় সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে, যেটি আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিব। ঢাকাবাসীর জন্য এই উল্লেখিত স্থানটি তারা অর্থাৎ তাদের হেড অফিসে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে সেলস অফিসার পদে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন যদি আপনি এইচএসসি বা ইন্টার পাস বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন। এছাড়া যারা স্নাতক পাশ করেছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে থাকেন এবং এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তাদের কাছে গিয়ে আপনি যদি তাদেরকে জানান যে আপনি অনার্স বা ডিগ্রি পাস, তাহলে এই সার্কুলারটিতে নিয়োগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা বাড়তি একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন। সুযোগ সুবিধা যেগুলো রয়েছে অবশ্যই আকর্ষণীয় একটি বেতন আপনাকে তারা প্রদান করবে। কত টাকা বেতন প্রদান করবে এটি তারা সার্কুলারে উল্লেখ করে নাই, তবে অবশ্যই বেতনটি আকর্ষণীয় একটি বেতন হবে। পাশাপাশি টিএডিএ রয়েছে, মোবাইল বিল রয়েছে, 2টি উৎসব বোনাস রয়েছে, সেলস কমিশন রয়েছে, সেলস ইনসেনটিভ রয়েছে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও আপনাকে তারা প্রদান করবে। তো আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ঢাকার আ বাইরেও কিন্তু অন্যান্য জেলাতেও কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে। বাংলাদেশের বিভিন্ন জেলার নাম তারা উল্লেখ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আগামী 10/5/2025 অর্থাৎ 10 মে 2025 এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে। শনিবার হচ্ছে 10 তারিখ হচ্ছে শনিবার হচ্ছে। এই শনিবারেই কিন্তু এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। ঢাকার স্থানটা আমি আপনাদেরকে একটু আগেই জানিয়ে দিয়েছি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 13/1/ক পান্থপথ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে আবারও জানিয়ে দিলাম। এরপর রয়েছে চট্টগ্রাম হোটেল এশিয়ান এসআর 299 স্টেশন রোড চট্টগ্রাম। এরপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া হোটেল আবাসিক প্লাজা ঠিকানা যেটি রয়েছে টি অ্যান্ড রোড ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া। এরপর রয়েছে বরিশাল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়্যার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল। এরপর রয়েছে ময়মনসিংহ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ময়মনসিংহ ডিপো অফিস ঢাকা বাইপাস সওদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশেই ময়মনসিংহ। এরপরে রয়েছে বগুড়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর ৩ মাথা বিশ্ব রোড বগুড়া। তো আপনারা অবশ্যই এই উল্লেখিত স্থানগুলোতে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া এই উল্লেখিত জেলাগুলোতে কিন্তু গিয়ে তাদের নির্ধারিত স্থানে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে উল্লেখিত এই জেলাগুলোতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত এই জেলার প্রার্থীরা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আসলে উল্লেখিত এই জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয়। যে কারণে এই উল্লেখিত জেলাগুলোতে তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। যে কারণে এই উল্লেখিত জেলার বা উল্লেখিত স্থানগুলো যেকোনো একটি স্থানে গিয়ে আগামী 10/5/2025 শনিবার এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে সময়। সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে। তো অবশ্যই আপনারা সকাল 10টা থেকে শুরু করে দুপুর 3টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তাদের ওই উল্লেখিত স্থানে যেকোনো একটি স্থানে। তবে আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা সকাল 10টা বা তার আগে গিয়ে উল্লেখিত এই স্থানগুলো যেকোনো একটি স্থানে গিয়ে উপস্থিত হবেন। তাহলে হয়তো যারা ইন্টারভিউ নিবে তাদের একটা পজিটিভ মাইন্ডসেট আপনার উপরে থাকবে যে আপনি একজন আগ্রহী প্রার্থী রয়েছেন, যে কারণে আপনি টাইম মতো চলে এসেছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে তাদের প্রতিষ্ঠানের আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। আকিজ এএফবিএল এই গ্রুপের। এগুলো আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। এছাড়া তাদের একটি হটলাইন নাম্বার রয়েছে, তাই চাইলে আপনারা বিভিন্ন ইনফরমেশন এই হটলাইন নাম্বারে ফোন করে জেনে নিতেও পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে ৩০শে এপ্রিল প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে ৩০শে এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সংগ্রহ করে নিতে পারেন এবং এই সার্কুলারটি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন বা তথ্য আপনারা জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্স থেকে ওই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।